যে দুর্দিনে যারা যে সমস্ত ত্যাগী নেতা ছিলেন তাদেরকে দল মূল্যায়ন করবে, সেই আশার কথা প্রত্যাশার কথা কর্মীরা জানাচ্ছেন এবং যেই নেতার সঙ্গে তারা এসেছেন তার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করছেন। যেহেতু খুব বেশি মানুষকে কিংবা অসংখ্য মানুষকে বিএনপির কেন্দ্র থেকে যে ডাকা হয়েছে সাক্ষাৎকার দেবার জন্য সেরকমটি নয়, বরং খুব নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আসনে সবচেয়ে সম্ভাবনাময় যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদেরকেই কেবলমাত্র ডাকা হয়েছে। তারা সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেই সাক্ষাৎকার নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন লন্ডন থেকে এবং তার সঙ্গে কেন্দ্রীয় কমিটি, বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা, তারাও সেই চেয়ারপারসনের কার্যালয়ে তারা উপস্থিত রয়েছেন এবং সেই সাক্ষাৎকার শুরু হয়েছে সকাল থেকে। সেই সাক্ষাৎকারের পর্বটি এখনও চলছে এবং কর্মীরা, সমর্থকরা তারা এই যে শাহাবুদ্দিন পার্ক সেখানে তারা এই পুরো সড়কটি জুড়ে বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করছেন। তাদের যেই নেতার সঙ্গে তারা এসেছেন তার ব্যাপারে বেশ রকমের উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে যে বিষয়টি আলাদা করে যুক্ত করা দরকার, যে নেতাকর্মীদের এই সাক্ষাৎকার ঘিরে দিনভর গুলশানের এই সড়কটিতে নেতাকর্মীদের উচ্ছ্বসিত অবস্থান এবং তারা প্রত্যেকেই যেটি বলছেন যে এই সাক্ষাৎকার গ্রহণের পর সবাই আসলে মাঠে নেমে এবং নির্বাচন সামনে রেখে গোছানোর যে কাজটি সেটি তারা করবেন। তবে একটি বিষয় দলের তরফ থেকে বারবার করে বলা হয়েছে, বিএনপির তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই, অর্থাৎ বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষেই যেন সবাই মিলে কাজ করেন, সেই আহ্বান দলের তরফ থেকে বারবার করে জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত বিশেষ করে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে, সেই সময়ে গিয়ে বিএনপি আসলে এই ভোটে আসলে বিদ্রোহী প্রার্থীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে যদিও দলের তরফ থেকে এখনো খুব সুস্পষ্ট অবস্থান বা খুব করে এখন পর্যন্ত খুব করে নির্দিষ্ট করে কোনো রকমের বার্তা দেওয়া হয়নি। তবে আজকে সকালবেলাতেই আমরা এরকমটি দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকায় যে যারা সাক্ষাৎকার দিচ্ছেন তাদেরকে এই কথাটি দলের কেন্দ্র থেকে আলাদা করে বলে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই যেন স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করছেন বা যারা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন তারা যেন কোনোভাবেই বিশৃঙ্খলা বা নিজেদের মধ্যে কোনো রকমের রেষারেষিতে লিপ্ত না কিংবা মুখোমুখি অবস্থানে না যান, বরং দলের ঐক্য ধরে রাখবার জন্যে যা কিছু করা প্রয়োজন তাই যেন তারা করেন, সেই রকম একটি বার্তা কিংবা এক ধরনের কড়া হুঁশিয়ারি সেটি কিন্তু দলের তরফ থেকে বারবার করে বলা হয়েছে। আমরা আরেকজন নেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি